বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 16 জানুয়ারি বিকেলে রাজধানীর পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কারণ শুধু একটি কারণেই আমাদের অবস্থান নয়, আরো বেশ কিছু কারণ আছে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, 11 দলের কোনো জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি জানান, দলের কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবে না এবং দলটি এককভাবে 268 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইসলামী আন্দোলনের এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়নি। তিনি জানান, সম্মিলিতভাবে এগিয়ে চলার একটি প্রক্রিয়া চলছিল। তিনি আরও বলেন, জোটযুক্ত 10 দলের মধ্যে ইতিমধ্যে 253টি আসনের আসন বণ্টন সম্পন্ন হয়েছে। বাকি 47টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে জোটের লিয়াজু কমিটি সিদ্ধান্ত নেবে। এর আগে গেল বৃহস্পতিবার 15 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে বাকি 10 দলের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। জোটের শরিকদের মধ্যে মোট 253টি আসনে সমঝোতা হয়। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী 179টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি 30টি আসনে নির্বাচনে অংশ নেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে জোট রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।